নমস্কার, আমি সৃজা, শ্রুতিকথন আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখবো আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে যে টপিকটিকে নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আমরা যে সমস্ত শব্দগুলি উচ্চারণ করি তার বেশিরভাগ শব্দই কিন্তু আমরা ভুল প্রোনাউন্সিয়েশন করি। যে শব্দগুলির অ্যাকচুয়াল উচ্চারণ কীরকম হবে আমরা হয়তো জানিই না। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমিও সঠিকভাবে জানতাম না অ্যাকচুয়াল উচ্চারণগুলো কী হবে, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি, আবৃত্তি চর্চার সাথে যুক্ত হয়েছি এবং যখন ব্যাকরণ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়কে নিয়ে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন আস্তে আস্তে জানতে পেরেছি যে না, এই উচ্চারণগুলো কিন্তু সঠিক নয়। আমি যেগুলো জানতাম সেগুলো ভুল জানতাম। এরকমই আজকে 4টি শব্দ নিয়ে আলোচনা করব, যে 4টি শব্দ আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, কিন্তু হয়তো আমরা ভুল ব্যবহার করি কোনো সময়, বা বেশ কিছুজন হয়তো ভুল ব্যবহার করে থাকে। প্রথম শব্দটি হলো একক। আমরা কি বলি? একক। একক, দশক, শতক, হাজার, কিন্তু উচ্চারণ হবে একক। এটা গেল প্রথম শব্দ। দ্বিতীয়টি হচ্ছে আহ্বান। আমরা কি উচ্চারণ করি? আহ্বান, কিন্তু হয় বয়ের উচ্চারণ আসছে, এখানে ভয়ের উচ্চারণ কিন্তু আসছে না, আমরা কিন্তু মুখেও ব্যবহার করছি না, কিন্তু তাও আমরা কি প্রোনাউন্সড করছি? আহ্বান, কিন্তু উচ্চারণটা হবে আহ্বান। থার্ড শব্দ হচ্ছে কি? আমরা বলি চিহ্ন, কিন্তু উচ্চারণ হবে চিহ্ন। যখন হয়ের পিছনে বা হয়ের সাথে মধ্যাহ্ন বা দন্তান্ন যোগ হয় তখন কিন্তু আমাদের চিহ্ন উচ্চারণ হয়। এবং লাস্ট শব্দ, নট দ্য লিস্ট, আবৃত্তি। কথাটা আবৃত্তি না। তাহলে আমরা আজকে 4টি শব্দ সম্পর্কে জানলাম। আবারও পরের ভিডিওগুলিতে আমরা আরও অনেক শব্দ সম্পর্কে জানবো, যে শব্দগুলি হয়তো আমরা ভুল ব্যবহার করে এসেছি, সেই শব্দ সঠিক উচ্চারণ শিখব এবং অবশ্যই যারা ভুল বলবে তাদেরকে কিন্তু শিখিয়ে দেব। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্টাইল অফ রিসাইটেশন উইথ স্মৃতি একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।